সুপ্রভাত। শীতের সকালে গরম গরম আদা দেওয়া চা বানিয়ে নিলাম, সঙ্গে ম্যারি বিস্কিট। এই আদা দেওয়া চা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টে। আজ জলখাবারে বানিয়ে নিচ্ছি চাউমিন, আর নিয়ে নিয়েছি সামান্য ফুলকপি, বিনস, গাজরটা খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নেব, আর বিনসগুলো দুটো সাইড কেটে নেব, আর ফুলকপির যে মোটা অংশগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে এই সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর ধুয়ে নেওয়া সবজিগুলোকে একেবারে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, আর সঙ্গে নিয়েছি একটা পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিলাম। ধুয়ে এগুলো আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। সব সবজিগুলোকে আমি এরকমই কেটে নিয়েছি, সেই সঙ্গে ফুলকপিগুলোকেও কেটে নিচ্ছি খুবই ছোট্ট ছোট্ট করে। সব সবজিগুলো এরকমভাবে কেটে নিলাম, আর নিয়েছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কাটা ভীষণই ঝাল, আর আমাদের বাড়িতে সেরকম একটু ঝাল খাওয়া হয় না, সেই কারণে নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এক টুকরো আদা নিয়ে আদাটার খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি, এটা আমি পরে গ্রেট করে দেবো চাউমিনে। চাউটা সেদ্ধ করব, সেজন্য নিয়ে নিয়েছি একটা কড়াইয়ে বেশি করে জলটা ভালো মতো গরম করে নিচ্ছি। জলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবারে চাউটা আমি সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। চাউটাকে ওপর নিচে নাড়াচাড়া করে দিচ্ছি খুন্তি দিয়ে। কিছুক্ষণের মধ্যেই চাউটা যখন দেখব পরিমাণে বেড়ে গেছে, তখন একবার চেক করে নেব চাউটা সেদ্ধ হয়েছে কি না। চাউটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ওভেন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি। একটা বড় বাটি নিয়েছি তলায়, তার উপরে দিয়ে দিয়েছি একটা স্ট্রেনার, এতে আমি চাউমিনটা ঢেলে দিলাম, আর এই চাউমিনটাকে একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, এতে চাউমিনটা ঝুরঝুরে হবে। ঠান্ডা জল দিয়ে ধোয়ার পর হাতে করে একটু নাড়াচাড়া করে দিলাম, একটু মেলে মেলে দেবো চাউটাকে, তাহলে ঝুরঝুরে থাকবে। এরপর আমি তলায় ওই জলটা সরিয়ে দিলাম, গরম জলটা, তারপর আরেকটা বাটি রেখে দিলাম। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল, দিলাম সামান্য গোটা জিরে, 1 মুঠো চিনে বাদাম দিয়ে বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো ফেটে ফেটে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, মানে বাদাম ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে একে একে সব সবজিগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবারে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ওভেনের ফ্লেমটাকে হাইয়ে রেখে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেওয়ার পরে আবারও মিশিয়ে নিচ্ছি লবণটাকে সব রকম সবজির সঙ্গে। আর যে আদার টুকরোটা ধুয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে, সেটাও গ্রেট করে সবজির মধ্যে দিয়ে দিলাম। গ্রেট করা আদা দেওয়ার পরে আদাটাকে সব কিছুর সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর 3 থেকে 4 মিনিটের মতো একটা ঢাকা দিয়ে দিলাম। এবারে একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ সয়া সস, তার সঙ্গে নিয়ে নিচ্ছি 3 চামচ মতো টমেটো সস। 4 মিনিট হয়ে গেছে, আমি সবজিগুলোকে ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা খুলে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। নিয়ে নিয়েছি কয়েক দানা গোলমরিচগুলোকে একটু থেতো করে আমি এই যে টমেটো সস আর সয়া সসের মধ্যে মিশিয়ে দিলাম। এবারে চামচে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো মতো মিশে যায়। তারপর এই যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এতে আমি দিয়ে দিচ্ছি সসের মিশ্রণটা। সসের মিশ্রণ দেওয়ার পরে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবারে যে সেদ্ধ করে রাখা ঝুরঝুরে চাউগুলো আমি দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে নাড়াচাড়া করে এবারে চাউলের সঙ্গে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি।
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চাউয়ের সাদা রঙটা গিয়ে বাকি রঙটাকে অ্যাবজর্ব করে নেয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটাকেও সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ঝুরঝুরে গরম গরম টেস্টি টেস্টি চাউমিন। ওভেনের ফ্লেমটা করে অফ করে দিলাম। গরম গরম চাউমিন সার্ভ করে নিচ্ছি প্লেটে খাওয়ার জন্য। এরকম শীতকালে সকালে কিংবা সন্ধেবেলায় গরম গরম চাউমিন খেতে কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।